মাধ্যমিক 2025 রাত পেরোলেই মাধ্যমিক ভূগোল পরীক্ষা। ভূগোল পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই পরীক্ষার আগে দেখে নাও এই প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা। প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কেননা ভিডিওর শেষে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দেব। চলো এখন প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 14 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্লাবনভূমি নিচের কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? উত্তর হবে আরোহণ। 1.2 এর প্রশ্ন, হিমরেখার উচ্চতা সব থেকে কম হয়? উত্তর হবে মেরু অঞ্চলে। নেক্সট 1.3 এর প্রশ্ন, মরুভূমির শুষ্ক নদী খাতকে বলে? উত্তর হবে ওয়াদি। 1.4 এর প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়? উত্তর হবে অপশান খ 34%। 1.5 এর প্রশ্ন, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কি বলে? উত্তর হবে আপেক্ষিক আর্দ্রতা। পরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো? উত্তর হবে নিয়ত বায়ুপ্রবাহ। 1.7 এর প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম? উত্তর হবে কোলেরু। এরপর 1.8 এর প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায়? উত্তর হবে কেরালায়। 1.9 এর প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো? উত্তর হবে মিথেন। নেক্সট 1.10 এর প্রশ্ন, ভারতে কোন ধান সবচেয়ে বেশি চাষ করা হয়? উত্তর হবে আমন ধান। 1.11 প্রশ্ন, টিস্কো ইস্পাত কারখানাটি অবস্থিত? উত্তর হবে জামশেদপুরে। 1.12 প্রশ্ন, কর্ণাটক মালভূমির পশ্চিমাংশের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন অনুচ্চ মালভূমিকে বলে? উত্তর হবে মালনাদ। 1.13 প্রশ্ন, ভারতের একক বৃহত্তম শিল্প হলো? উত্তর হবে কার্পাস বয়ন শিল্প। নেক্সট 1.14 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ইঞ্চি সিটের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার? উত্তর হবে অপশান গ। এরপর প্রশ্নপত্রের 2 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। 6 নম্বর রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে গঠিত হয় মরুদ্যান। দ্বিতীয়, এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ অটল সুড়ঙ্গ। 3 নম্বরে রয়েছে অ্যাপোজি অবস্থানে জোয়ারের প্রাবল্য বেশি। এখানে কোনগুলি সত্য অথবা কোনগুলো মিথ্যা সেটা তোমাকেই নিরূপণ করতে হবে। 4 রয়েছে তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য। 5 রয়েছে করমণ্ডল উপকূলের উপহ্রদকে কয়াল বলা হয়। নেক্সট 2.1 এর 6 নম্বর প্রশ্ন, সিন্ধুর উপনদী শতুদ্রর উপর ভাকরা নাঙ্গাল প্রকল্প গড়ে উঠেছে। এরপর 2.1 এর 7 নম্বর প্রশ্ন, মৌসিন শব্দের অর্থ ঋতু। এরপর প্রশ্নপত্রের 2.2 এর দাগ বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। এখানে প্রতিটি প্রশ্নের মানে 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, জলপ্রপাতের তলদেশে বর্তুলাকার গর্তকে ড্যাশ বলে। এরপর দ্বিতীয়, ড্যাশ যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। 2.2 এর 3 নম্বর প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। 2.2 এর 4 নম্বর প্রশ্ন, বর্জ্য ধোয়া জলকে ড্যাশ বলে। এরপর 2.2 এর 5 নম্বর প্রশ্ন, নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ। 6 নম্বরে রয়েছে কৃষ্ণ মৃত্তিকায় ড্যাশ চাষ ভালো হয়। 7 নম্বর প্রশ্ন, 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে বলা হয় ড্যাশ। এরপর প্রশ্নপত্রের 2.3 এর দাগ বলা হচ্ছে 2-1টি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। এখানে এসএকিউ টাইপ 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মানে 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর উদাহরণ দাও। দ্বিতীয়, এক্সোস্ফিয়ারের উপরের স্তরকে কি বলে? 2.3 এর 3 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রকে কি বলে? 2.3 এর 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত কোনটি? এরপর 2.3 এর 5 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক কম বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি? নেক্সট কোশ্চেন, ভারতের শীতলতম স্থান কোনটি? 2.3 এর 7 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? 2.3 এর 8 নম্বর প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি?
এরপর প্রশ্নপত্রে 2.4 দাগ বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। এখানে 4 নম্বর রয়েছে। বাম দিক ও ডান দিকে কি কি রয়েছে সেটা দেখে নাও। বাম দিকে রয়েছে কেটু, টিস্কো, কুরোশীয় স্রোত, আঁধি, এবং ডান দিকে রয়েছে জাপান উপকূল, জামশেদপুর, রাজস্থান, কোরাকোরাম। এখানে ডান দিক বাম দিক আশা করছি প্রত্যেকে সহজে মেলাতে পারবে। এরপর প্রশ্নপত্রে 3 দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। এখানে 6টি 2 মার্কের প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে যেহেতু 2, তো টোটাল 12 নম্বর রয়েছে। আর বলে রাখি প্রত্যেকটি প্রশ্নের অথবা প্রশ্ন পাবে। যেমন 3.1 প্রশ্ন জল বিভাজিকা কাকে বলে, এর অথবা প্রশ্ন লোয়েস কি। 3.2 প্রশ্ন সমুষ্ণ রেখা বলতে কি বোঝো, এর অথবা প্রশ্ন হিমশৈল বলতে কি বোঝো। 3.3 প্রশ্ন ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে, এর অথবা প্রশ্ন জায়োর কি। 3.4 প্রশ্ন দুন উপত্যকা বলতে কি বোঝো, এর অথবা প্রশ্ন সামাজিক ব্রণসৃজনের 2টি সুবিধা উল্লেখ করো। 3.5 প্রশ্ন হিমরেখা কাকে বলে, এর অথবা প্রশ্ন অনুসারী শিল্প কাকে বলে। নেক্সট 3.6 প্রশ্ন উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, এর অথবা প্রশ্ন ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ লেখো। 2 মার্কের জন্য এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই 4 দাগে রয়েছে 3 মার্কের বড় প্রশ্ন। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। 4.1 প্রশ্ন মৌসুমি বায়ুর উৎপত্তিতে জেট বায়ুর ভূমিকা লেখো। এর অথবা প্রশ্ন নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় কেন। দ্বিতীয় প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। এর অথবা প্রশ্ন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। এরপর 4.3 প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো। এর অথবা প্রশ্ন ভগ্নাংশ সূচক স্কেলের RF ব্যবহার উল্লেখ করো। এরপর 4.4 প্রশ্ন উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। এর অথবা প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব সম্পর্কে আলোচনা করো। এখানে ঠিক যেমন রয়েছে প্রতিটা প্রশ্নের অথবা প্রশ্ন ঠিক পরীক্ষাতেও তোমরা পাবে। 3 মার্কের জন্য এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5 মার্কের জন্য 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 20 নম্বর রয়েছে। তবে প্রশ্নগুলোকে দুটো ভাগে ভাগ করা রয়েছে। প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন রয়েছে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5, 5, 10। এবং আঞ্চলিক ভূগোল থেকেও ঠিক সেইভাবে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানেও রয়েছে 5 নম্বর করে, টোটাল 10 নম্বর। দেখে নাও 5.1 দাগে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রাকৃতিক ভূগোল থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5 করে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। 5 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 5.2 দাগ বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্ব সহকারে পড়বে। 5 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রের 6 দাগ বলা হচ্ছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন ও নাম সহযোগে চিহ্নিত করো। এখানে রয়েছে ম্যাপ পয়েন্টিং, 10টি স্থান তোমাদেরকে চিহ্নিত করতে হবে। 10 নম্বর রয়েছে। কি কি রয়েছে এখানে দেখে নাও। কারাকোরাম পর্বত, গোদাবরী নদী, মরু জলবায়ু অঞ্চল, কচ্ছের রণ, ভারতের সর্বাধিক কার্পাস উত্তোলন অঞ্চল, চিরহরিত বনভূমি, ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর এবং শেষে রয়েছে একটি অতি বিরল জনবসতি অঞ্চল।
এই ছিল ভূগোল বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। তবে এই প্রশ্নগুলোর সাথে আরও কিছু প্রশ্ন পড়ে রাখলে খুবই ভালো হয়। তার জন্য ভূগোল বিষয়ে 5 মার্কের বড় প্রশ্নের একটি কমপ্লিট সাজেশন শেয়ার করছি। এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। 5 নম্বরের বড় প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। আশা করব এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।